পরিবার আছে, পরিচয় আছে, আছে পাসপোর্টও। তবু গেল ৫ বছর ধরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে পড়ে আছে প্রবীণ মণ্ডলের মরদেহ। আরও কতদিন এভাবেই পড়ে থাকবে, কবে হবে তার শেষকৃত্য, সেই উত্তর জানা নেই কারো। মামলার নথি বলছে ২০২১ সালের নভেম্বরে ফেসবুকে পরিচয় এক নারী বন্ধুর সঙ্গে দেখা করতে ঢাকা থেকে লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রামে আসেন প্রবীর মণ্ডল। সেখানে আজিজুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে অবস্থানকালে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পাটগ্রাম থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়। মৃত্যুর পর ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর ২০২১ সালের ১০ নভেম্বর গঠন করা হয় একটি মেডিকেল লিগ্যাল বোর্ড। সেই থেকে মরদেহটি হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে। প্রবীর মণ্ডল ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার নিমচা মৈত্রী স্ট্রিটের বাসিন্দা। মৃত্যুর সময় তার বয়স ছিল ৪১ বছর, যার বাবার নাম মহাদেব মণ্ডল। হাসপাতালের পরিচালক বলছেন, পরিবার ভারতীয় হাই কমিশন এবং বাংলাদেশ সরকারের প্রয়োজনীয় অনুমোদন ছাড়া মরদেহ সৎকার সম্ভব হচ্ছে না। এটা আসলে সৎকার করাটা প্রয়োজন। তো সেই সময় আমরা মৃত্যুর পরে এটা ওই রোগীর আত্মীয়স্বজনকে না পেয়ে এটা পুলিশের কাছে হ্যান্ড ওভার করা হয় এবং যেখানে তারা আবার আমাদের রংপুর মেডিকেল হসপিটালের মর্চুরিতে তারা রাখে। তো এখন এটাকে আসলে আন্তঃ মন্ত্রণালয়ে যোগাযোগের মাধ্যমেই বা এমবাসির মাধ্যমে যোগাযোগ করে হয়তো বা ওনাদের হ্যান্ড ওভার করা বা এর পরবর্তী কী ব্যবস্থা নেওয়া হবে সেটা নির্ধারণ করতে হবে। যেহেতু এটা পুলিশ প্রশাসনের মাধ্যমে আমাদের কাছে রাখা আছে, তো পুলিশ প্রশাসনের মাধ্যমে আসলে এটাকে এখান থেকে সরে বা পরবর্তীতে হয়তো বা এখানে প্রশাসনের মাধ্যমে কার্যকরী ব্যবস্থাগুলো নিতে হবে। নাগরিক সমাজের প্রতিনিধি ও আইনজীবীরা বলছেন, ঠিক সময়ে মরদেহ সৎকার না করায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। বাংলাদেশের রীতি অনুযায়ী এই মরদেহ অনেক আগেই সৎকার করার কথা ছিল। মারা যাওয়ার পরে তার এই মরদেহটা রংপুর মেডিকেল কলেজে যেভাবে রাখবার কথা এবং রংপুর মেডিকেল কলেজের যে ফ্রিজিং সিস্টেমটা, সেই ফ্রিজিং সিস্টেমটা দুর্ভাগ্যজনক হলো সত্য, যেটা অ্যাকচুয়ালি ফ্রিজ বলা যায় না। এটা একটা জাস্ট স্টিলের বক্স একটা, তার ভিতরে এই ডেড বডিটা থাকতে থাকতে এখন যে পর্যায়ে চলে আসছে, এটা ডেড বডির পর্যায়ে নেই, জাস্ট একটা কঙ্কাল হয়ে আছে। আমার কাছে ব্যক্তিগতভাবে যেটি মনে হয় সেটি হচ্ছে যে একজন বিদেশি নাগরিক আমাদের দেশে মারা গিয়েছেন, যেহেতু তার কাছে পাসপোর্ট ছিল এবং তার কাছে ডকুমেন্টারি এভিডেন্স যেগুলো সেগুলো সব কিছুই ছিল। দুই দেশের যেহেতু রাষ্ট্রদূত কিংবা হাইকমিশন আছে, তাদের সাথে আলোচনা সাপেক্ষে পারিবারিকভাবে যদি তারা প্রস্তাবটা বাংলাদেশ সরকারের কাছ থেকেই দেওয়া উচিত ছিল যে এটি আসলে আপনারা ডেড বডিটা নিতে চান কি না। যেভাবে নিয়ম আছে, যেভাবে হিন্দুদের সৎকার্য হয় সেভাবেই সৎকার্যটি করা উচিত ছিল। এখানে একটি জিনিস খুব কঠিনভাবে লঙ্ঘিত হয়েছে বলে আমার কাছে মনে হয়, সেটি হচ্ছে যে ধর্মেরই হোক না কেন একজন মানুষ, তো তার তো জীবিত অবস্থায় যেমন মানবাধিকার আছে, একটি ডেড বডিরও কিন্তু একটা অধিকার আছে। দেশের প্রচলিত আইন এবং আন্তর্জাতিক যে আইন রয়েছে সেখানে কিন্তু সুস্পষ্টভাবে বলা রয়েছে যে কোনো মৃতদেহকে সংরক্ষণ করা এবং নিজ দেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার কথা। আমরা মনে করি যে এক্ষেত্রে আসলে আইনের ব্যত্যয় ঘটেছে এবং এই মৃতদেহের প্রতি চূড়ান্ত রকমের অবমাননা অবজ্ঞা প্রদর্শন করা হয়েছে। প্রবীর মণ্ডলের পরিবারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা মরদেহ নিতে আগ্রহ দেখায়নি বলে জানায় রংপুর জেলা প্রশাসন। যে কোনো পক্ষ থেকে সৎকারের আবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। রংপুর মেডিকেলে খোঁজ নিয়ে যেটা জেনেছি যে তার পরিবারের সদস্যরা এই লাশটা নিতে আসলে আগ্রহ প্রকাশ করেননি বলে ওনারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি পুলিশের যে ইউডি মামলাটা আছে সেই মামলা থেকেও এই লাশ ডিসপোজালের বিষয়ে কোনো ধরনের নির্দেশনা আসলে আসেনি। আমরা যদি এরকম কোনো আবেদন পাই তাহলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা ইন্ডিয়ান হাই কমিশনের সাথে যোগাযোগ করে এই বিষয়ে হয়তো একটা পত্র যোগাযোগের ব্যবস্থা করতে পারবো। রংপুরের ডিআইজি দপ্তর সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলা পুলিশের বিশেষ শাখা থেকে ২০২২ সালের ১৪ ডিসেম্বর বাংলাদেশ পুলিশ সদর দপ্তরে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয় মরদেহে পচন ধরেছে। বিজিবির মাধ্যমে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে মরদেহ ভারতে হস্তান্তরের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতিও ছিল তাতে। এরপর ৪ বছর ৮ মাস পেরিয়ে গেলেও সেই উদ্যোগ বাস্তবায়ন হয়নি।